বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, নিরন্তর ভালোবাসা জানিয়ে শুরু করছি কদর টিভির সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান সিরাজুম মুনিরা। আমাদের সম্মানিত আলোচক আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব আজকে আলোচনা করার জন্য ইতিমধ্যে আমাদের কদর টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন। বিজ্ঞ আলোচককে সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি। সম্মানিত আলোচক, গত পর্বে আপনি যেখানে আলোচনাটা শেষ করেছেন আমি সেটা একটু মনে করিয়ে দিচ্ছি। গত পর্বে আলোচনার বিষয়বস্তু ছিল জমজম কূপের কীভাবে উৎপত্তি হলো, সেই বিষয়টি আপনি সবিস্তারে আমাদের নিকট উপস্থাপন করেছেন। আজকে এর পরবর্তীতে কি ঘটনা ঘটেছিল সেটি জানতে চাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাকাল হামদু ইয়া রাব্বানা কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি দয়া করে আমাদেরকে তার আম্বিয়া কেরামের জীবনী মোবারক আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম নিবেদন করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, কুল কায়নাতের মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের প্রতি রইল আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সঞ্চালক, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম এর দ্বিতীয় স্ত্রী মা হাজেরা আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম, তারা বর্তমান যেখানে জমজম কূপ সেখানে তারা অবস্থান করতেছিলেন জনমানববিহীন একটি মরুভূমিতে, এবং সেখানে অলৌকিকভাবে রাব্বুল আলামিন জমজম কূপের সুব্যবস্থা করেছেন। পরবর্তী ঘটনা প্রবাহ সম্পর্কে কোরআনের আলোকে আম্বিয়া কেরামের জীবনী এই কিতাবের মধ্যে পরবর্তী ঘটনা প্রসঙ্গে এইভাবে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম পরে একদিন তার স্ত্রী এবং সন্তানকে দেখার জন্য মক্কায় তিনি আবার আসবেন ফিলিস্তিন থেকে বা সিরিয়া থেকে। প্রথম স্ত্রী যেহেতু মা সারা আলাইহিস সালাম, তিনি সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে আছেন সিরিয়াতে, প্রথম স্ত্রীর অনুমতি চাইলেন যে তুমি যদি বলো তাহলে আমি তাদেরকে যে নির্বাসন দিয়ে এসেছি তাদের যে কি অবস্থা একটু দেখতে যাইতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সারা আলাইহিস সালামের কাছে কথা বলার পর সারা আলাইহিস সালাম তিনি বুঝতে পারছেন যে যদি সেখানে যান, দ্বিতীয় স্ত্রীর প্রেমে না হোক পুত্রের প্রেমে পড়ে হয়তো তিনি আমার কাছে আর ফিরে না আসতে পারেন, কখন ফিরে আসেন বা আসবেন কিনা, বা আসলেও সেখানে প্রেমে পড়ে কতদিন থাকেন, তিনি ফার্স্ট টাইম অনুমতি দিচ্ছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছেন যে তুমি কি বলো, আমাকে একটু বলো, আমি যেতে চাই। আল্লাহর নবী যেহেতু যেতে চাচ্ছেন, হযরত সারা আলাইহিস সালাম একটি শর্ত জোরে দিলেন, যেটি কিতাবের মধ্যে এসেছে আম্বিয়া কেরামের, কোরআনের আলোকে আম্বিয়া কেরামের জীবনী। ওই কিতাবে বিশিষ্ট সুফি সাধক হযরত সৈয়দ মাহবুবে খোদা রহমতুল্লাহ আলাই
তিনি লিখেছেন যে একটি শর্তে আপনি যেতে পারেন, এটা আমার মন থেকে আমি বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি শর্ত সেটা? বললেন, আপনি যেই উটের পিঠে সোয়ার হয়ে যাবেন, শর্ত হচ্ছে আপনি সেখানে মাটিতে নামতে পারবেন না। অর্থাৎ স্ত্রী সন্তানের কাছে যে যাবেন, স্ত্রী সন্তানের কাছে গিয়ে আপনি সওয়ারি থেকে জমিনে পা রাখতে পারবেন না, জমিনে পা রাখতে পারবেন না। হযরত সারা আলাইহিস সালামের চিন্তা হলো, যদি জমিনে পা রাখতে না পারে তাহলে অটোমেটিক ওই সেখানে বেশিক্ষণ সেখানে অবস্থান করবে না বা অবস্থান করতে পারবে না। আর যদি জমিনে পা রাখে তাহলে সেখানে বিচরণ করবে, স্ত্রীর সান্নিধ্যে থাকবে, সন্তানের ভালোবাসায় সে আকৃষ্ট হবে অথবা সন্তানের প্রেমে সেখানে অনেক সময় অতিবাহিত করবে, বা কখন আসে সেটাও তিনি চিন্তা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আমি তোমার কথাই রাজি। তিনি উটের পিঠে সওয়ার হয়ে হযরত হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালামকে দেখার জন্য আসলেন। জমজম কূপের পানি তখন আছে, ইসমাইল আলাইহিস সালামও তখন একটু বড় হয়েছে, দৌড়াদৌড়ি করে তিনি কাছে এসে হযরত হাজরা আলাইহিস সালামকে দেখলেন, পুত্র ইসমাইল আলাইহিস সালামকে দেখলেন, পরাণটা ভরে গেল। মা হাজরা আলাইহিস সালাম, পুত্র তো যখন নির্বাসন দেওয়া হয়, ইব্রাহিম আলাইহিস সালামকে তো আর পুত্র ইসমাইল আলাইহিস সালাম তখন এখন আর চিনেন না, ছোট ছিল তো, একবার ছোট বয়স। মা হাজরা আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন যে তিনি হচ্ছে তোমার বাবা আল্লাহর খলিল ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম। ছেলেও তখন গিয়ে আব্বা আব্বা করে বাবাকে জড়ায় ধরতে গেলেন, কিন্তু বাবা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তো স্ত্রীর সাথে ওয়াদাবদ্ধ যে আরোহণ থেকে, তার সেই আরোহী থেকে তিনি আর জমিনে পা দিবেন না। সতীনের সাথে ঘর করতে করতে মা হাজরা আলাইহিস সালাম তার যে সতীন সারা আলাইহিস সালাম তাকে তো ভালো করেই চিনেন এবং তার মনোভাব ভালো করেই জানেন। হঠাৎ করে মা হাজরা আলাইহিস সালাম বললেন যে আপনি নামেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আরোহণ থেকে নামছেন না। মা হাজরা আলাইহিস সালাম বিষয়টা বুঝতে পারছেন। তিনি শুধু প্রশ্ন করলেন, আপনি কি কোনো ওয়াদায় আবদ্ধ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমি ওয়াদায় আবদ্ধ, আমি তোমাদের এখানে জমিনে পা রাখবো না। তো মা হাজরা আলাইহিস সালাম বিষয়টা ভালো করেই উপলব্ধি করলেন, বুঝতে পারছেন যে আমার সতীন বিষয়টা এইভাবে শর্ত নিয়েছে। মা হাজরা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আপনি আল্লাহর নবী, আপনার কথার ওয়াদা যেন বরখেলাপ না হয়। মা এবং ছেলে দুইজনে ধরাধরি করে একটা কালো রঙের একটা পাথর নিয়ে আসলেন, বেশ মোটামুটি যতটুকু সাইজের বড়, নিয়ে এসে জমজম কূপের এখানে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ঠিক আছে, আপনি তো ওয়াদা করেছেন মাটিতে পা রাখবেন না, জমিনে, তা আপনি পাথরের উপরে পা রেখে আপনি এখানে দাঁড়ান। আমি অন্তত আমার আল্লাহর নবী অর্থাৎ আমার স্বামী আল্লাহর নবীর এই জমজম কূপের পানি দিয়া তার কদম মোবারক ধুয়ে দেই,
তার হাত মোবারক আমি ধুয়ে দেই, নিজেকে একটু খেদমত করার আপনি একটু সুযোগ করে দেন। আসলে কত যে শ্রদ্ধা, মহীয়সী, ভালোবাসা এবং মহব্বত। কত যে ভালোবাসা। যদি ভালো নারী না হতেন, যদি মহীয়সী নারী না হতেন, তাহলে তো তাকে বাক্যবাণে জর্জরিত করে দিতেন যে আমাদেরকে এইভাবে তুমি রেখে গিয়েছো, এখন এসেছো, নানান কথাবার্তা শোনাইতেন। কত বিনয়ের সাথে বললেন, আপনি কি অদাবদ্ধ? আপনি কি ওয়াদাবদ্ধ? এবং কত বিনয়ের সাথে বললেন যে আমি আপনি আল্লাহর বন্ধু, আমি আপনার কদম মোবারক এই জমজম কূপের পানি খেদমত দ্বারা করার সুযোগ। একটু ধুয়ে দেই, আপনি ক্লান্ত, আপনার হাত মোবারক, পা মোবারক একটু সুন্দর করে পানি দ্বারা আমি ধুয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর এই সুন্দর আচরণ দেখে তিনি আস্তে করে নামলেন এবং পুত্র ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালামকে সুযোগ হলো বকে নেওয়ার। বাবার কোলে গিয়ে পুত্র সেই স্নেহের পরশ পেল, বাবার ভালোবাসা পেল। মা হাজরা আলাইহিস সালাম স্বামীর কদম মোবারক ধুয়ে দিলেন, হাত পা সুন্দর করে ধুয়ে দিলেন, নিজের লম্বা কেশ চুল দ্বারা স্বামীর কদম মোবারকের পানি মুছে দিলেন, হাত মোবারকের পানি মুছে দিলেন। আল্লাহর খলিল এত খুশি হইলেন, এত আনন্দিত হলেন, অনেকক্ষণ সেখানে অবস্থান করলেন, কিছু ফল তাকে আপ্যায়ন করাইলেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, এর বরকতে যে জমজম কূপ হয়েছে, সেখানে অনেক ঘটনা ঘটেছে, পরবর্তীতে বিস্তৃত হয়েছে, আমি আমার আলোচনায় বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম ফল খেলেন এবং স্ত্রী সন্তানের সান্নিধ্যে থেকে আবার তিনি বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম বাবাকে জড়াইয়া ধরেন। পিতা পুত্রের এই আদর্শ সোহাগ। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম আবার সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বলতে তো এখানে আর কিছু নাই, শুধু ওই কদম মোবারক যে পাথরের উপরে রেখেছিলেন তিনি, মা এবং ছেলে দুইজন ধরাধরি করে তাদের ঘরের মধ্যে নিয়ে এই পাথরটাকে রেখে দিলেন স্মৃতিস্বরূপ। শুধু তাই নয়, বরকতান, যেহেতু এখানে আল্লাহর বন্ধুর কদম মোবারক লেগেছে। তারা যখনই, যে সৈয়দ মাহবুব খুদা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে সুন্দরভাবে লিখেছেন যে যখনই মা এবং ছেলের বাবা ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালামের কথা মনে পড়তো, তারা বাবাকে তো আর দেখতে পেত না, তারা ওই স্মৃতি স্মরণ করে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে পা মোবারক রেখেছিলেন, এই পাথরে ওই পা মোবারক যে জায়গায়, ওই জায়গায় গিয়ে তারা চুমু খাইত। কতটা মহব্বত, কত শ্রদ্ধা, কত ভালোবাসা, প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। এইভাবেই তাদের কাল অতিবাহিত হচ্ছিল। তো ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে এই বিষয়গুলো আলোচনা করব যে ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী সময়ে যে আসলে মহামানবগণের কদম মোবারকের কত যে বরকত। তাদের কদম মোবারকে বলা আছে যে কদম বসি, অর্থাৎ কদম মোবারকে চুমু খাওয়া। কদম তো অর্থ পা, আর বসি অর্থ চুমু খাওয়া। তো এই কারণে মহামানবদের কদম বসি করা হয়, পা মোবারক স্পর্শ করে চুমু খাওয়া হয়। আবার মুরব্বীদেরকে, বয়োজ্যেষ্ঠদেরকে, ওস্তাদ, মা বাবা, তাদের শিক্ষাগুরু, তাদেরকে হাত বাড়িয়ে সালাম করা হয়, কদম বসি করা হয়। শিষ্টাচার, এটা একটা সুন্নত, সুন্নতে আম্বিয়া এবং সুন্নতে রাসূল, সুন্নতে আম্বিয়া এবং সুন্নতে রাসূল। চমৎকার বলেছেন আপনি। আমি ইনশাআল্লাহ একটা পর্বে আমি আলোচনা করব, আল্লাহ যদি সুযোগ করে দেন। ধন্যবাদ হযরতুল আল্লামা ইমরান হোসেন মাজারী সাহেব, আপনি অত্যন্ত সুন্দরভাবে আজকে আমাদের নিকটে আলোচনাটা উপস্থাপন করেছেন। সুপ্রিয়
দর্শক শ্রোতা, আমাদের বিজ্ঞ আলোচক হযরতুল আল্লাম ইমরান হোসেন মাদারি সাহেব অত্যন্ত সুন্দরভাবে আজকে তার আলোচনাটাই উপস্থাপন করেছেন। তার আলোচনা থেকে আমরা জানতে পারলাম হযরত মা হাজেরা আলাইহিস সালাম তার স্বামী, কিন্তু নবী যেহেতু, তার প্রতি তার ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসার অনুপম কিছু ঘটনা। এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আশা করি আজকের আলোচনা থেকে আমাদের দর্শকবৃন্দ এবং আমরা অনেক কিছু শিখতে পেরেছি, এবং যেগুলো আমরা বাস্তব জীবনে প্রয়োগ করলে পারিবারিক জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি অটোমেটিক আমাদের আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা আলোচনা আজকে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সোহেল বিদায় নিচ্ছি। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হন। আমিন।